এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল কাজ বাজ কমপ্লিট করে ফেলেছি আর মেয়ে তো বাড়িতে নেই, মেয়ে গেছে মামার বাড়িতে। আর আমি এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ ড্রেস বেশ করে সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এখন সকাল নেই, 11:30 বেজে গেছে আর আমি ব্যাগ বোচকা রেডি করে যাচ্ছি। এই যে দেখো ব্যাগ বোচকা সব রেডি হয়ে আছে। আর তোমার দাদাভাইয়ের জামা কাপড় দেখো মিলিয়ে পড়ে রয়েছে, এই যে জামা কাপড় সব মিলিয়ে পড়ে রয়েছে। আর আর এই যে আমার ব্যাগ, এই জামা কাপড় নিয়ে যাচ্ছি। তো যাই হোক, তো কোথায় যাচ্ছি সেটাই হচ্ছে গল্প। তবে একটা কথা বলতে পারি, অনেক দিন পরে যেখানে যাচ্ছে, অনেক দিন পরে অনেক এক্সাইটেড, অনেক ভালোবাসা, অনেক রাগ অভিমান থেকে জমা হয়েছিল এতদিন। তো যাই হোক, এত কথা আর বলবো না। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কিন্তু। হ্যাঁ, তো চলো, অনেক দেরি হয়ে গেছে, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই জানো। এটুকু বলতে পারি বাপের বাড়ি যাচ্ছি। তো অনুষ্ঠান আছে ওখানে, সকাল থেকে হরিনাম আছে। চলো সেখানে গিয়ে আবারও দেখা হবে। একাই যাচ্ছি আর তোমার দাদাভাই ডিউটিতে আছে, আমি আমার মেয়ে চলে গেছে বাপের বাড়ি, অলরেডি 1 সপ্তাহ হয়ে গেল। আর আমি যাচ্ছি আজকে, কী আর করা যাবে, একা একা যেতে হবে। তো ওখান থেকে দাদা আমার নিয়ে যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, অলরেডি 11:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে যাবে যেতে যেতে। তো চলো, ফাইনালি একটা অটো পেয়েছি। ঘর থেকে বেরিয়েছি 12:30 আর এখন বাজতে যাচ্ছে 1টার কাছাকাছি, দুপুরবেলা। ওই জন্য অটোও পাওয়া যাচ্ছিল না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খালি অটো পেয়েছি। আর বাইরে তো প্রচণ্ড রোদ, যেন হচ্ছে রোদ আমাকে খেতে আসছে এরকম। তো কি আর করা যাবে, রোদের মতো বেরিয়েছি আর বললে হবে। থেকে চলে গেছিলাম তারাতলা থেকে বাস ধরে সোজা চলে এসেছি আমতলায়। আমতলায় আসলেই কিন্তু আমরা এই মিষ্টি দোকানটায় মিষ্টি কিনে নিয়ে তবে বাড়ি যাই। এই দোকানটার মিষ্টি দারুণ। অনেক মিষ্টি দোকান আছে কিন্তু আমরা এই দোকান ছাড়া মিষ্টি কিনি না। তো যাই হোক, এখান থেকে মিষ্টি ফিষ্টি নিয়ে আর এই যে দাঁড়িয়ে রয়েছি গাড়িতে উঠবো বলে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ যেমন, তেমনি তার রাস্তার জ্যাম, লোকজনের। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো গাড়ি পেয়েছিলাম, টোটো না সরি ম্যাজিক গাড়ি। তো ওতে উঠে গিয়েছিলাম। তো দেখো কতটা দূরত্ব পর্যন্ত জ্যাম, গাড়ি দাঁড়িয়ে আছে তো আছে, মানে গাড়ির আর জ্যাম শেষ হচ্ছে না। তো যাই হোক, এই করে আমতলাটা পুরো কাটিয়ে ফেললাম। 2টো স্টপেজ পর্যন্ত এরকম জ্যাম ছিল, সে তোমরা দেখতেই পাচ্ছ কতটা জ্যাম। আর আমতলাটা যেহেতু 1 ওয়ে রোড, তার জন্য আবার বেশি ভিড় হয়। প্রত্যেক দিন ঠিক এই দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত এরকম ভিড় থাকবে। আর সন্ধেবেলা এরকম চলতেই থাকে। আমি যাতায়াত করি তো আমি এটা জানি। প্রতিদিন একটা সময় করে বেরোলে এখানে ভিড়ে ফাঁসবই। তো কি আর করা যাবে। অনেক দিন পরে বাপের বাড়ি আসছি। তো দাদা কখন আসে দেখা যাক। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে রয়েছি। 6 মাস হয়ে গেল, সেই দুর্গাপূজায় এসেছিলাম আর এই এসেছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড বাইরে কেমন রোদ, ফাঁকা, কেউ নেই। এই জানি না কখন দাদা আসবে, তবে আমাকে নিয়ে যাবে। এই যে আসছে না, মার্চ এপ্রিল এখন চলতে রইল এই রোদে, আমি খেতে আসবো তো। তো চলো কখন আসে দেখি আমার রদ নিয়ে, পালকি নিয়ে। তো চলো বসা যাক। বসা ছাড়ার কোনো গতিও নেই, একা একা বসে থাকি। আর এই রোদের মধ্যে হেঁটে যাওয়া অসম্ভব, পারবই না। তার উপরে আর এই যে আমার হাতে একটা ব্যাগ, এই একটা কাঁধে ব্যাগ। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো বসেই থাকি, ওয়েট করি কখন আসে দেখা যাক। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা মারছিলাম। আর ভিডিও করার কথা সব ভুলে গেছি। 15 বছর পরে আবারও এক হয়েছি সব দিদিরা। আর এই একটা বোন দেখতে পাচ্ছ, ভিডিও করছিলাম বলে হাসছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিনাম হবে রাত্রে, আর ওখানে খাওয়ার প্যান্ডেল হয়েছে। এটা দেখতেই পাচ্ছ লাইটিং ফুল দিয়ে একটা সুন্দর করে গেট বানিয়েছে। আর ভিতরে এই যে বাজনা বাজছে, মা কালীকে আনতে যাবে। তার মতো ভিডিওটা এই পর্যন্তই থাক।